খুঁজে পেয়েছি যেখানে মানুষকে অপ্রচলিত উপায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই দিনটার কথা ভাবো যেদিন ভেবেছিলে আর কিছু করার নেই। বো জোনস, Shelby Estacado. ব্র্যান্ডি ফিল্ড, নাফলি মেন্ডোজা, রাইন চ্যান। এটা 2009 এর কথা, যখন আমার 19 বছর বয়স ছিল। 4 বছর আগের কথা। সবকিছু পরিবর্তন হয়ে যায়। আমি একটা ল্যান্ডমাইনে পা রেখেছিলাম, আমার দুটো পাই বাদ গেছিল। আমি একটা ট্রিপল অ্যাওর্টিক অ্যানারিজমে ভুগছি। আমার একটা স্নোবোর্ডিং অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে আমার একটা T6 স্পাইনাল কর্ড ইনজুরি হয় আর আমার স্টারনাম ভাঙে। একটা বড় লাফ মারবো ডিসাইড করেছিলাম, অনেকটা বড় ছিল, আর ল্যান্ডিং এর সময় আমি ঠিক করে দেখতে পারিনি, পিঠ দিয়ে পড়েছিলাম আর মেরুদণ্ড ভেঙে গেছিল। একদিন আমার সৎ বাবার সাথে আমার একটু তর্কাতর্কি হয়। তখন আমরা সবাই আমাদের পিসির বাড়িতে ছিলাম। বাবা খুবই রেগে যায় আর তখনই সেখান থেকে বেরিয়ে যায়। আর মনে হয় 2 ঘন্টা পরে আমি আর আমার মা গাড়িতে করে বাড়িতে যাই। বাবা আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর বাড়ি পৌঁছাই আর আমার মা চাবি খুলে ভেতরে ঢোকে। তারপর বাবা চেয়ার থেকে উঠে দরজার দিকে আসতে শুরু করলো। তারপর আমি শুধু শুনতে পেলাম না 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 আর একটা গুলির শব্দ। আমার দৃষ্টিকোণ থেকে আমি ভেবেছিলাম যে বাবা আমার মাকে গুলি করেছে। আর আমি যেই দরজা খুলি, সে বিনা দ্বিধায় আমাকে 3 বার গুলি করে। আর আমি সঙ্গে সঙ্গে প্যারালাইজড হয়ে যাই এবং তারপরে আমার আর কিছু মনে নেই। আমি শুধু কল্পনা করতে পারি এই ভয়ঙ্কর অনুভূতিটা, যে এটা তাদের বাকি জীবনের ওপরে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আমার যে মাইন্ড সেট আপ ছিল সেখানে আমি খুবই স্ট্রাগল করেছি। আমি একজন 21 বছর বয়সী আর্মি সোলজার ছিলাম, আর হঠাৎ একদিন জানতে পারলাম যে আমি নিজে হতে আর খেতেও পারছি না। আমার মানসিকতা খুব নেতিবাচক ছিল। সত্যি বলতে আমার এই জীবনের প্রতি ঘৃণা চলে এসেছিল। আমি খুব কেঁদেছিলাম এবং সেই দুর্ঘটনার কারণে আমাকে যে যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তার সাথে আমি লড়াই করছিলাম। সব সময় নিজেকে প্রশ্ন করছিলাম, এই জীবনে আমার বেঁচে থেকে কি হবে, মানে এই জীবন কি বেঁচে থাকার যোগ্য? আমি একজন অ্যাম্পিউটি হিসেবে জুজুৎসু করতাম আর এটা নিয়ে আমি এগোতে চেয়েছিলাম। একদিন আমি ট্রেনিং করছিলাম এবং সেদিন সেই ট্রেনিংটা খুব বাজে হয়েছিল। আমি তারপর গাড়িতে ফিরে যাই আর আমি নিজেকে শেষ করতে চাইছিলাম। অ্যাক্সিডেন্টের পর প্রায় 10 বছর ধরে আমি এইভাবেই ঘুম থেকে উঠেছি, আর প্রত্যেকদিনই মনে হয়েছে আজকেই আমি নিজেকে শেষ করব। আমার মনে আছে ঘুম থেকে উঠে দেখি আইসিইউতে আছি এবং তারা আমাকে বলেছিল আমার বুক থেকে পুরোটা প্যারালাইজড। কিন্তু এর পরেও তাদের জীবনে এমন কিছু ঘটেছিল যে তাদের হতাশা অনেক গুণ বেড়ে গেছিল। কিন্তু তারা হাল না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা কঠিন লড়াই করে নিজেদেরকে উন্নত করবে বলে ঠিক করেছিল। আমি সঙ্গে সঙ্গে তাদের বললাম আমি হাঁটতে যাচ্ছি এবং 6 দিন পরে আমি আমার ডান পায়ের বুড়ো আঙুল নাড়াতে শুরু করি। আর আমার মনে আছে আমি প্রথম পা রেখেছিলাম 11ই জুলাই। তবে আমি মাটিতে পা রেখেছিলাম সাহায্য নিয়ে, কিন্তু তবুও ওটা আমার প্রথম পদক্ষেপ ছিল। যদি আমি অতীতে গিয়ে নিজেকে বলতে পারতাম যে আমি ঠিক হয়ে যাব, তাহলে আমি ওটা একদম বিশ্বাস করতাম না। আর বিশেষ করে এটা যে আমি একদিন প্লেন ওড়াতে পারবো এবং আমি আমার সব থেকে ভালো বন্ধুর সাথে একটা কোম্পানি শুরু করব এবং বাবা মা আমার উপর গর্বিত হবে। আমি সেই সব মানুষের সাথেই মেশা শুরু করলাম যারা আমাকে পজিটিভ ফিল করাতো। আমি কখনোই নিজেকে সেই রকম ভাবে অসহায় এবং দুর্বল অনুভব করতে চাই না। আমার নিজের জন্য কষ্ট পাওয়া বন্ধ করতে হয়েছিল। আমরা যেগুলো করতে পারি আর করতে পারি না সেই বিষয় নিয়ে কথা বলি, কিন্তু আমি বিশ্বাস করি এমন কিছু নেই যা আমরা করতে পারি না। শুধু একটা গুরুত্বপূর্ণ উপায় খুঁজতে এই হবে। সমস্ত অ্যাথলিটদের মানসিকতা পরিবর্তনের কারণ ছিল একটা জিন যার নাম ছিল এটিএফ। 10 বছর আগে এটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড ভোবোরা, একজন প্রাক্তন এনএফএল প্লেয়ার, যিনি একটি সুযোগ পেয়েছিলেন যা সবকিছু বদলে দিয়েছিল। আমি যদি এটা বলতে পারতাম যে এটা একটা খুব বড় বিজনেস প্ল্যান, কিন্তু এটা নয়। তিনি যখন প্রথম শুরু করেছিলেন এটা, তিনি ট্রাভিস মিলসের সাথে দেখা করেছিলেন। তিনি একজন অ্যাম্পিউটি ছিলেন যিনি যুদ্ধে তার 4টি অঙ্গ হারিয়েছিলেন। আমি ডিরেক্টলি ওর কাছে গেলাম কোনো হেজিটেশন ছাড়া, আর চোখে চোখ রেখে জিজ্ঞেস করলাম এক হাতে কতগুলো বেঞ্চ প্রেস মারতে পারবে। আর ও এটা শুনে বলল, তুমি কি বললে আমাকে? ও হাসলো আর বলল যে কেউ আমার কাছে এসে এরকম কথা আমাকে জিজ্ঞেস করে না। আমি ওকে দিয়ে শুরু করলাম, তারপর আরেকজনকে পেলাম, তারপর 10 জন, তারপর 20 জন। তারপর আমি নিজেকে বোঝালাম যে এবার আর পিছিয়ে আসতে পারবো না। কিন্তু ডেভিডের মতো আর কেউ কি এসব করবার জন্য এনএফএল এর মতো কেরিয়ার ছেড়ে দেয়? তবে এর উত্তরটা অতীতে রয়েছে। 16 বছর আগে ডেভিড ভোবোরা এনএফএল এ তার কেরিয়ার শুরু করেছিলেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি খ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু হঠাৎই এই সমস্ত সম্ভাবনা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছিল। কাঁধে ভয়ঙ্করভাবে আঘাত লাগার ফলে ডেভিডকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং তাকে পেন কিলার দেওয়া হয়েছিল, এবং তিনি ওপিওড ক্রাইসিসে আক্রান্ত 16 মিলিয়ন মানুষদের মধ্যে একজন হয়ে গেছিলেন। এবং রিহ্যাবে যাওয়ার পরে এটা পরিষ্কার হয়ে যায় যে তার প্রো ফুটবল খেলা বন্ধ হতে চলেছে। আমি প্রায় অনেক রকমের ড্রাগস জীবনে ইউজ করেছি, আর এমন কোনো ড্রাগ নেই যেটা আমেরিকান প্রো ফুটবলের থেকে বেশি পাওয়ারফুল।
ট্যাকেল করা, স্টেডিয়াম থেকে চেল্লানো, এর থেকে ভালো অনুভূতি আর কিছুতেই নেই। তোমার মনে হবে যেন তুমি আকাশের মধ্যে রয়েছো, তুমি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল। আমার দারুণ লাগতো, কিন্তু সেটা কিছুক্ষণের জন্যই। আর তখনই আমার মনে হতো আবার এই অনুভূতিটা পেতে গেলে আমার ড্রাগস নিতেই হবে। ওটাতে আর আমি এখন যা করছি তার মধ্যে হেই গাইস, আপনারা যারা আপনাদের পেজ কিংবা আপনাদের পেজের প্রোডাক্ট, বিভিন্ন গ্যাজেট আইটেম বা বিভিন্ন গিফট বক্সেস আমার দ্বারা রিভিউ করাতে চান, ভিডিওতে দেওয়া মেইলের সাথে যোগাযোগ করুন।